লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আহাদুন আল্লাহ আল্লাহ। আল্লাহ নবী বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর জমিনের মধ্যে একজন ব্যক্তিও আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। আমরা তো বলতেছি যে কিয়ামত কাছাই গেছে, কিয়ামত চলে আসতেছে, আমাদের কথা না, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছে ইয়াতারাবাতিস সাআ। আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন কিয়ামত অতি সন্নিকটে, কিয়ামত অতি সন্নিকটে। কিন্তু হাদিসের মধ্যে আল্লাহর নবী আবার এই কথাও বলছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান এই পৃথিবীর জমিনে বেঁচে থাকবে। একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর জমিনে বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামত হবে খারাপ মানুষের উপর, বেঈমানের উপর। মুসলমানের উপর কিয়ামত হবে না, কিয়ামত হবে বেঈমানদের উপর। এই পৃথিবীর মধ্যে যখন একজন মানুষও মুমিন থাকবে না, একজন মানুষও যখন ঈমানদার থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটিয়ে দিবে। এই জন্য ইমানদারের ইমানের কত দাম। একজন ইমানদার যতদিন এই পৃথিবীর মধ্যে থাকবে ততদিন আসমান তার খেদমত করবে, চন্দ্র নক্ষত্র ঝিলিমিলি আলো দিবে, সূর্যের আলো দুনিয়ার মধ্যে পড়বে, কাঁঠাল গাছে কাঁঠাল হবে, আম গাছে আম হবে, ফলমূলগুলি আল্লাহ পাক দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর আবহাওয়া, এই পৃথিবীর সুশৃঙ্খলতা আল্লাহ রাব্বুল আলামিন ঠিক রাখবে, আঞ্জাম দিবে শুধুমাত্র একজন মুমিনের জন্য। যে মুমিনটা আল্লাহ আল্লাহ বলবে তার জন্য আল্লাহ পাকে সারা পৃথিবী আল্লাহ পাক টিকায় রাখবে। আর যখন এই পৃথিবীর জমিনের মধ্যে একজন মুসলমানও যখন থাকবে না তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বলবে ইযা সামাউ শাক্কাত, হে আসমান তুমি বিদীর্ণ হয়ে যাও। ইযা সামাউ ফাতারাত, আল্লাহ পাক আসমানকে বিদীর্ণ করে দিবে, আসমানকে আল্লাহ পাক ভেঙে দিবে, জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবে। আল্লাহ পাক তামাম পৃথিবীর মধ্যে সমস্ত সুশৃঙ্খলতা আল্লাহ পাক নষ্ট করে দিয়ে বিশৃঙ্খলা আল্লাহ পাক ঘটায় দিবে। তখন খারাপ মানুষের উপর কিয়ামত হবে। যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর জমিনের মধ্যে একজন ব্যক্তিও মুমিন ঈমানদার থাকবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর জমিনের মধ্যে কিয়ামত হবে না। এই জন্য একজন মুমিনের কত বড় দাম। একজন মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইছে, জমিন বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যত ডেকোরেশন করছেন সমস্ত ডেকোরেশন একমাত্র আল্লাহ পাক করছেন। ইহুদিদের জন্য করে নাই, খ্রিস্টানদের জন্য করে নাই, বিধর্মীদের জন্য করে নাই, হিন্দু ভাইদের জন্য করে নাই। আল্লাহ পাক সারা পৃথিবীর ডেকোরেশন আল্লাহ রাব্বুল আলামিন করেছে শুধুমাত্র কেবলমাত্র মুসলমানের জন্য। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এটা মুসলমানের জন্য আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর ডেকোরেশন করছেন যে আমরা আল্লাহ পাকের এই নিয়ামত আমরা ভোগ করব। এটা মুসলমানের জন্যই আল্লাহ পাক কেবলমাত্র করেছে, অন্য কোনো বিধর্মীদের জন্য আল্লাহ পাক করে নাই।